আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আরাবিয়ান স্কুলের পক্ষ থেকে। আজকে ক্লাসে আমরা জানবো হিজরতের ঘটনা সম্পর্কে, মক্কা থেকে মদিনায় গমন। আমরা কম বেশি সবাই এই ঘটনাটি সম্পর্কে পরিচিত। আজকে তবু একটু সংক্ষিপ্তভাবে জেনে নিব। যারা নতুন তারা অবশ্যই কমেন্ট করবেন। যারা বিস্তারিত জানতে চান ইনশাল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। যখন মক্কা ইসলামের দাওয়াত শুরু করেন তখন কুরাইশরা তাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ওপর ভীষণ নির্যাতন চালায়। মুসলমানরা দিন দিন বিপদের মধ্যে পড়তে থাকে। তখন মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে নবী করিম হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নেন। তারা দুজনে মক্কার বাইরে সাওর গুহায় ৩ দিন আশ্রয় নেন। কুরাইশরা সর্বত্র খুঁজতে থাকে, এমনকি গুহার দরজা পর্যন্ত চলে আসে, কিন্তু আল্লাহর কুদরতে একটি মাকড়সা দরজার জাল বুনে দেয় এবং একটি কবুতর ডিম পাড়ে। কুরাইশরা ভেবে নেয় যে এখানে কেউ ঢুকতে পারেনি। এভাবে আল্লাহ তাদের হেফাজত করেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে মদিনায় পৌঁছে যান, আর মদিনার মানুষরা আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানায়। এই ঘটনাটাই ছিল ইসলামের ইতিহাসে এক মহান মোড় পরিবর্তন, কারণ এরপর থেকে ইসলাম দ্রুত শক্তিশালী হতে থাকে। এই হিজরতকেই ইসলামিক ক্যালেন্ডারের সূচনা ধরা হয়। তো আমাদের এটাই ছিল সংক্ষিপ্ত বর্ণনা। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো ঘটনা সম্পর্কে জানতে আমাদের আরাবিয়ান স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।